নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয়ের উপর হতে চলেছে। প্রথমেই বলি, বড় মাকে আমরা মোটামুটি প্রত্যেকেই জানি। বড় মাকে প্রথমেই একটা কথা বলতে চাই, দেখুন ঈশ্বর বা যে কোনো ধরনের ভগবান, গড, এগুলোর তো কোনো আলাদা করে এরকমভাবে আলাদা করা যায় না। কারণ আমার যেটা মনে হয়, আমিও পার্সোনালি যেটা বিলিভ করি যে একটা কোনো ঐশ্বরিক শক্তি আছে। কারণ ঈশ্বরের কিন্তু কোনো জাতপাত, ধর্ম, বর্ণ কোনো কিছুই হয় না, ঠিক আছে? এটা কিন্তু মানুষেরই সৃষ্টি করা। তবু যাই হোক, আমরা আমাদের সমাজ বলুন বা আমাদের চিন্তা ভাবনায় বলুন, আমরা সেই বিভাজনটা করে নিয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে নৈহাটির বড় মা, মানে নৈহাটির বড় মার মন্দির, এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিতি, তাই তো? আমরা প্রত্যেকেই পরিচিত। এখন ব্যাপারটা হচ্ছে, আগে বড় মার কোনো মন্দির কিন্তু ছিল না, বছরে একবার করেই পুজো হতো। কিন্তু পরবর্তীকালে সেখানে মন্দির করা হয়, এবং মন্দির করার পর সেখানে যাতে সারা বছর বড় মার মানে দর্শন করতে পারে, দর্শনার্থীরা পুজো দিতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু চলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা তার ফেমাস একটা ধরুন আছে তো ট্যাগলাইন, যে ধর্ম যার যার, বড় মা সবার। একদমই ঠিক কথা, ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। সবাই সেখানে বড় মাকে দর্শন করতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে, ইদানিং কালে ধরুন, মানে আমি বলছি 1 বছর এরকম টাইমটায় আমরা দেখতে পাচ্ছি যে বড় মাকে কেন্দ্র করে একটা বলা যেতে পারে ব্যবসা গড়ে উঠেছে। দেখুন, শুধুমাত্র এখানে বড় মার মন্দিরকে কেন্দ্র করে নয়, কিন্তু বিভিন্ন জায়গায় আপনি যান, সেখানে কিন্তু এমন কিছু ব্যবস্থা আছে যেগুলো মানুষের মনে যে শ্রদ্ধা, যে ভক্তি, মানুষ যে একটা মানে বড় মার কাছে বা যে কোনো ঈশ্বরের কাছে যে আশা নিয়ে যায়, যে ঠাকুরকে আমরা একটু দর্শন করব, একটু পুজো দেব, এই সব কিছুই কিন্তু যখন ওই লাইনে দাঁড়ানো হয় এবং তার পরবর্তীকালে যে ব্যাপারগুলো চলে, সেটাতে কিন্তু অনেকটা বিঘ্ন ঘটে। এটা কিন্তু শুধুমাত্র বড় মার মন্দির বলে না, আপনি তারাপীঠে যান, কালীঘাটেও মনে হয়, এবং শুধু ওয়েস্ট বেঙ্গলে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু বেশ কিছু টেম্পেলে কিন্তু এই ধরনের একটা ব্যবস্থা আছে। বেশ কিছুদিন আগে আমি দেখেছিলাম, বলা যেতে পারে 1 বছর আগেই বোধহয়, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেখানে ভিআইপি লাইনকে কেন্দ্র করে, আমি এক্স্যাক্টলি আমি জায়গাটার নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সেখানে অনেক সেলিব্রিটিরা পুজো দিতে যান, ঠিক আছে? ভোলে বাবার সম্ভবত কোনো মন্দির, সেখানে আপনার এই বিরাট অনুষ্কা ওরা যখন গেছিলো, তো ও একদম ফাকদম ঢুকিয়ে ভগবানের চরণে গিয়ে পুজো তারা দিতে পারছে, কিন্তু একজন মহিলা, বয়স্কা মহিলা, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। তো তারপরে তিনি প্রচণ্ড রেগে যান, এবং রেগে তিনি রেলিং ক্রস করে রীতিমতো ঠাকুরের ওখানে পৌঁছন, এবং তিনি একটা কথা বলেন যে আগার वो लोग दे सकते तो हम लोग क्यों नहीं, भक्ति में क्या कोई अंतर होता है क्या। একদম সত্যি কথা। মানে ধরুন, আমাদের প্রত্যেকের মনে যে ভক্তি, যে ঈশ্বরের প্রতি আরাধনা করার যে ইচ্ছা, তাকে আমরা যেভাবে মনে মানে তাকে নিয়ে আমরা যেটা ভাবছি, সেটা তো আলাদা হতে পারে না, তাই না? ভক্তির কিন্তু কোনো রকম আমরা মানে আলাদা করতে পারি না। কিন্তু সেক্ষেত্রে দেখা যায়, এই নৈহাটির বড় মাকে নিয়েই যেহেতু আমি কথা বলছি, বড় মা তো স্বয়ং মানে কি বলবো, আমাদের সকলের হৃদয়ে বড় মার যে জায়গা, সেটা কোনোদিনও চেঞ্জ হবে না আমার মনে হয়। কিন্তু বড় মাকে যারা ধরুন ওখানে কমিটি রয়েছেন, এবং তাদের সমস্ত কিছু ব্যাপার কিন্তু একটু অন্যরকম লাগছে। যেমন ধরুন, সেলিব্রিটি যারা, তারা কিন্তু ওখানে একদম বড় মার চরণে বসে যাচ্ছেন রীতিমতো, মানে পুজোর সময় দেখেছিলাম আর কি, কালী পুজোর সময়, সেখানে তারা খুব সুন্দরভাবে পুজো দিতে পারছেন। আর যারা দর্শনার্থীরা, তারা অনেক দূর দূর থেকে আসছেন, দূর দূর থেকে তো ছাড়ুন, যারা নৈহাটিতেই থাকেন প্রপার, সেইখানে যারা রয়েছেন, মানে এমনও অনেকে আমি শুনছিলাম যে তারা বলছিলেন যে আমার জাস্ট হয়তো পাশের বাড়ি বা এরকম কিছু হয়তো দূরত্ব, কিন্তু আমাকেও লাইন দিয়ে যেতে হচ্ছে, এবং আমিও একবার মুখটা ওনার দর্শন করতে পারছি না। মানে এই যে জিনিসটা গড়ে উঠেছে, পুরো একটা ব্যবসায়িক দিক গড়ে উঠেছে, তো এইটাতে কিন্তু সত্যিই এটা কখনো উচিত না কোনো ধর্মীয় স্থানে, যেখানে তারাই বলছেন আপনারা প্রত্যেকে আসুন, বড় মাকে পুজো দিন, বড় মার দর্শন করুন। হ্যাঁ, অনেক কিছু তারা বলছেন, মানে অনেক বড় মার অনেক কাহিনী, অনেক কিছু বলছেন। তাহলে মানুষ যখন সেখানে দর্শন করতে যাচ্ছেন, একটা দীর্ঘ লাইন দিয়ে, ঠিক আছে, অনেকক্ষণ ওয়েট করতে হয়, আর সেখানে মাঝখানে যদি কোনো সেলিব্রিটি আসেন, তো সেখানে নাকি অপেক্ষার যে পরিমাণটা আরও বেড়ে যায়। তাহলে সেখানে কেন মানুষের সাথে, কারণ ভেরি রিসেন্ট আমি যে আজকে ভিডিওটা করছি, একটা কারণেই আমরা প্রত্যেকে জানি, একজন
ফেসবুকের বোধহয়, যাই হোক কন্টেন্ট ক্রিয়েটার একজন, তিনি যান এবং তিনি গিয়ে সম্ভবত একটা ছবি তুলতে চান এবং সেখানে ছবি তাকে মানে ক্যামেরা নাকি তার কেড়ে নেওয়ার চেষ্টা হয় এবং তাকে অশ্রাব্য গালিগালাজ করা হয়, এরকম সে মানে আমরা যেটা জানতে পারছি। তো একটাই বলবো, এটা কিন্তু কোনোদিনও কাম্য নয়, ঠিক আছে? কারণ বড় মার মন্দিরটা কোনো রকম মানে গুন্ডামি বা গুন্ডারাজের জায়গা নয় কিন্তু, কারণ সেখানে মানুষ যাচ্ছে ভক্তি ভরে তার মনের কথা ঈশ্বরের সামনে গিয়ে সমর্পণ করবে, পুজো দেবে এবং তারপরে অবশ্যই সেখান থেকে প্রসাদ গ্রহণ করে আসবে। এটাই তো মেন কারণ। তো এখন এই জিনিসটাকে নিয়ে যেটা গড়ে উঠেছে, মানে একদম মানুষ কিন্তু এখন, আগে যেমন নৈহাটির বড়মা একদম মানে অনেকেই যেতেন এবং এখনও যাচ্ছেন, কিন্তু এই যে মানুষের মনে, কারণ দেখুন যে জিনিসটা চলছে সেটা তো আর নৈহাটির বড়মা করছেন না, করছেন তার যারা ম্যানেজিং কমিটির তারা সদস্যরা, কিন্তু এখানে কোথাও না কোথাও বড়মার প্রতি মানুষের যে একটা ভালোবাসা, যে আস্থা, যে ভক্তি, সেইটা তো অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? কারণ মানুষ এত দূর দূরান্ত থেকে ওখানে যাচ্ছে, দীর্ঘ লাইন দীর্ঘ হচ্ছে এবং অনেক সময় তাদেরকে কিন্তু তাদের সঙ্গে ঠিকঠাকভাবে মানে ব্যবহার পর্যন্ত করা হয় না তারা যখন ওখানে পুজো দিতে যান। এমনকি আমি এটাও শুনছি যে সেখানে নাকি কোনো গোত্র, নাম গোত্র কিছুই জিজ্ঞেস করা হয় না। আমরা প্রত্যেকেই জানি যখন কোনো জায়গায় পুজো দিতে যাই আমরা, তখন কিন্তু পুরোহিতমশাই আমাদেরকে নাম এবং গোত্র জিজ্ঞেস করেন, যার নামে পুজো হবে এবং গোত্রটা কিন্তু জিজ্ঞেস করেন। কিন্তু এক্ষেত্রে নাকি কোনো কিছুই নাকি হচ্ছে না, এরকমও শুনছি, হয়তো ভিড় থাকার জন্য, সে যাই হোক। কিন্তু মানুষ অ্যাটলিস্ট এখানে গিয়ে একটু মানে ঈশ্বরকে পায়ে মানে প্রণাম করা, তারপর তাকে একটু ভক্তি ভরে দুদণ্ড দাঁড়িয়ে তাকে স্মরণ করা, এটুকু করতে পারছেন। অথচ যা সেলিব্রিটি হচ্ছে তারা তো ভাই মানে ঘন্টার পর ঘন্টা সেই জিনিসটা করতে পারছেন, এটাই খুব অবাক লাগছে। মানে আগে কিন্তু এই সেলিব্রিটিদের এই ব্যাপারটা ছিল না বড়মার ওখানে, এটা কিন্তু 1 বছর যাবৎ বোধহয় আমরা দেখতে পাচ্ছি, 1 কি 2 বছর যাবৎ। আগে কিন্তু আমরা সেলিব্রিটিরা ওখানে গিয়ে বড়মার মন্দিরে গেছেন এরকম বোধহয় খুব কমই দেখেছি, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা বেশি দেখছি। তাহলে এই যে সাধারণ মানুষগুলো যারা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে যাচ্ছে, আজকে ওখানে যে ধরুন বড়মাকে কেন্দ্র করে যে ব্যবসা, যে যা কিছু গড়ে উঠছে, ধরুন বিজনেস বলুন, যা কিছু মানে মানুষজন যাচ্ছেন, ধরুন ডালা, ফুল, মালা, খাবারের দোকান, মিষ্টির দোকান, এই যেগুলো গড়ে উঠছে, এখানে তো সেলিব্রিটিরা তো এই সেবাগুলো নেন না, তাই না? এগুলো যারা সাধারণ মানুষ তারাই কিন্তু বেশি ধরুন সেখানে যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, পুজোর ডালা কিনছেন, পুজো দিচ্ছেন। তাহলে তাদের ক্ষেত্রে আমার মনে হয় মানুষের মনে যদি একবার এই জিনিসটাকে নিয়ে একটা ভয় বা ক্ষোভ জন্মে যায় যে আমি বড়মার মন্দিরে যাব, তারপরে আমি ঠিকঠাকভাবে দর্শন করতে পারবো না, বা বিশাল কষ্ট অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, এই মেন্টালিটি হয়ে যায়, মানুষ তো আর যাবে না। তাহলে এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেই সব যারা ওখানে ছোটোখাটো মানে বিজনেস করছেন ধরুন, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আর সবথেকে বড় কথা, মানে ভক্তির কাছে, একটা ঈশ্বরের কাছে যখন কোনো মানুষ যায়, সে সেলিব্রিটি কি সাধারণ মানুষ, সেটা কিন্তু ঈশ্বরও আমার মনে হয় বিভাজন করে না। তাহলে ঈশ্বর যেখানে বিভাজন করেন না, তাহলে সাধারণ মানুষ কেন করছে সেটা? এটা কিন্তু সত্যি একটু ভাবার বিষয়, তাই না? মানে আমি দেখছিলাম ওই যে ভিডিওটা, কারণ ওই মেয়েটি তো ওই ভিডিওটা দিয়েছে, তো সেখানে দেখছিলাম একদম মানে মনে হচ্ছে যেন সে অন্যরকম একটা ব্যাপার। মানে আমার তো সত্যি কথা মনে হলো যে ওই যে ছেলেগুলো দেখলাম একদম তেরে এলো ই করলো, মনে হলো যেন কোনো বডিগার্ড কারুর, ঠিক আছে, এরকমই লাগলো আর কি। মানে একটা মন্দিরে এরকম গুন্ডারাজ তো সত্যি দেখা যায় না, তাই না? এটা ভাবাও যায় না। এবং আমার মনে হয় নৈহাটিবাসী যারা আছেন তারা এটার সঙ্গে বোধহয় আরও বেশি পরিচিত, কারণ তারা এরকমও দেখেছি এই বছরই কালী পুজোতে বোধহয় তারা অনেকেই সেটা নিয়ে ভিডিও করেছেন, বলেছেন যে আমরা একটা তো সমস্ত রাস্তা নাকি ওখানে বন্ধ করে দেওয়া হয়, সাধারণ মানুষ যারা জীবন মানে ওখানে নির্বাহ করছেন, ধরুন পুজো মানেই তো এমন নয় যে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকবেন, তাহলে প্রচণ্ড অসুবিধা হয় এবং সবসময় আধার কার্ড এই সমস্ত দেখাতে হয়, এই সব অসুবিধাগুলো তো আছে। কিন্তু কথা হচ্ছে যে মানুষ যেটা যাচ্ছে একটা আস্থা, একটা ভক্তি নিয়ে, তাহলে মানুষকে এইটা কেন বলা হচ্ছে যে ধর্ম যার যার, বড়মা সবার? তো এইটা কেন বলা হচ্ছে? মানে এটা তো এমন হয়ে যাচ্ছে ধর্ম যার যার, বড়মা শুধু সেলিব্রিটিদের। এটা তো হতে পারে না কখনো। সেলিব্রিটিরা হয়তো বছরে একবার যাবে, হয়তো 2 বছরে একবার যাবে, কিন্তু সাধারণ মানুষ তো এমনও মানুষ আছেন যারা হয়তো প্রতি মাসে যান, বা 2 মাস অন্তর যান, 6 মাস অন্তর যান। তাহলে এই মানুষগুলো যদি না যান আজকে, তাহলে তো ওখানে যে লোকাল যে বিজনেসটা গড়ে উঠেছে ধরুন একটা যেরকমই হোক, সেটাও তো অনেক ক্ষতিগ্রস্ত হবে, তাই না? প্রত্যেকটা ঈশ্বরেরই কিছু না কিছু মহিমা থাকে, তাদের একটা খুব জাগ্রত হন তারা, ঠিক আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বড়মাকে কেন্দ্র করে এই 1-2 বছর যাবৎ যে ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে,
আমার মনে হয় তাতে কিন্তু মানে কোথাও না কোথাও বড় মা, ধরুন ঈশ্বর বলে তো কিছু তো আছে, বড় মাও তো এগুলো দেখতে পাচ্ছেন আমার মনে হয়। তো একটাই বলবো, সেইখানে যারা বড় মার ম্যানেজিং কমিটিরা আছেন, আমার মনে হয় একটু বোধহয় মানুষের প্রতি একটু সহানুভূতি থাকাটা ভীষণভাবে দরকার। কারণ প্রত্যেকেই কিন্তু দূর দূরান্ত থেকে ওখানে যান এবং ঘন্টার পর ঘন্টা তারা লাইন দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছন। তো সেখানে তারা একটু যদি পুজো দেওয়ার সময় একটা ছবিও যদি তোলে, কারণ যারা সেলিব্রিটি হন তারা তো দেখেছি রীতিমতো তাদের মানে 15-20 মিনিট ধরে তারা ভিডিও করেছেন, এরকমও ভিডিও কিন্তু আছে, ঠিক আছে। ওখানে শুভশ্রী, দেব, আরও অনেকে কিন্তু এসেছিলেন, তো সেইটাও কিন্তু আমরা দেখেছি। কাজেই দেব শুভশ্রীকে দেখেছিলাম তাদের যখন ওই সিনেমা বোধহয় যেটা ধূমকেতু ছিল বোধহয়, হ্যাঁ সেইটার সময় দেখেছিলাম যে একদম পুরো ঠাকুরের চরণের ওখানে বসে তারা পুজো দিচ্ছে, এ করছে। তাহলে একটা সিনেমার যখন হিরো হিরোইন আসছে তাদেরকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ বাস্তবে যেসব হিরো হিরোইনেরা আপনাদের ওখানে যাচ্ছে তাদেরকে কেন এত কম গুরুত্ব দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। মানে তারা সেলিব্রিটি নয় এই জন্য, মানে সেলিব্রিটিরা যারা তারা মানুষ, আর যারা এমনি মানুষ যাচ্ছে তাদের কোনো মানে মূল্য নেই, এটাই সব অবাক লাগছে। একটাই বলবো, দেখুন ঈশ্বর বলে তো সত্যি কথা বলতে কি একই হয়, ঐশ্বরিক শক্তি একটাই জিনিস, কিন্তু তবু মানুষের ভক্তি আস্থা এগুলো তো যার যার নিজের কাছে। তো যে কোনো মানুষ ধরুন কষ্ট করে যাচ্ছে, এমন অনেক বয়স্ক মানুষও যায়, এমনকি আমি এটাও দেখেছি যে অনেকে থাকেন যারা দণ্ডি কেটে যান ওখানে, মানে তারা দণ্ডি কেটে কষ্ট করে যান এবং সেখানে গিয়ে ঠাকুরের একটু ঠিক করে দর্শন পর্যন্ত করতে পারেন না, ঠাকুরকে ছোঁয়া তো দূরের ব্যাপার, ঠাকুরের পুজোটাও ঠিক করে দিতে পারেন না, ঠিক আছে। এই বিষয়টা নিয়েও কিন্তু এই বছরই কালী পুজোর সময় কিন্তু উঠেছিল, এটা নিয়েও যারা দণ্ডি কেটে যাচ্ছে তাদের সঙ্গেও, মানে এটা কেন হচ্ছে এই ধরনের জিনিস? সেলিব্রিটি হলেই তারা মানুষ, আর তারা একদম ঈশ্বরের চরণে চলে যেতে পারে, আর যারা সাধারণ মানুষ তাদের কি কোনো মানে ঈশ্বরের কাছে যাওয়ার কি তাদের সত্যি তাদের কোনো মানে কি বলবো নেই? তারাও তো ওখানে ঈশ্বরের কাছে যেতে চায়, তাদেরও তো একটা মনে আকাঙ্ক্ষা আছে, তারাও তো ঈশ্বরকে সেই অতটা কষ্ট করে গেছেন, অত লাইন দিয়েছেন, কেন? এই জিনিসগুলো একমাত্র আমার মনে হয় যারা সাধারণ মানুষ আছেন, যারা ওখানে যাচ্ছেন, তারাই এটাকে মানে এগুলো নিয়ে প্রতিবাদ করতে পারেন। তার কারণটা হচ্ছে এইগুলো যদি যেভাবে যে হারে চলছে, মানে ধরুন তারাপীঠ এই সব জায়গাতেও আছে শুনেছি, তারাপীঠ, কালীঘাট, ওখানে কিন্তু ওখানে না মানে সেলিব্রিটি বলে আলাদা করে কি কিছু এরকম আছে আমার ঠিক জানা নেই, হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু সেখানে অতটা কিন্তু সেলিব্রিটিদের এরকম হাইলাইট হয় না। কিন্তু এই নৈহাটির বড় মার ক্ষেত্রে আমরা দেখছি সেলিব্রিটি বলুন, পলিটিশিয়ান বলুন, তারা ওখানে পৌঁছচ্ছে এবং তাদের সঙ্গে তারা বেশ ভালোই করেই দর্শন করতে পারছে, কিন্তু সাধারণ মানুষ সেক্ষেত্রে পাচ্ছে না। সত্যি এটা খুবই মানে দুঃখজনক, খুবই দুঃখজনক। আর সবথেকে বড় কথা কি জানেন তো, ওখানে যারা থাকছে মানে যাদের ধরুন বাড়ি নৈহাটিতে, মানে অনেকেই দেখলাম এবছর ফেসবুকে অনেকেই তারা মানে ভিডিওতে বলেছেন, ছোটো ছোটো রিলস করে বলেছেন যে আমরা কাছে থাকি, আমরা দর্শন করতে পারছি না। এটা সত্যি খুবই খারাপ লাগে না? মানে যারা ধরুন ওইখানে ওই শহরেই রয়েছেন, ওই কাছেই রয়েছেন, অথচ তারা দর্শন করতে পারছেন না। মানে আপনারা মানুষের মনে, আমি নৈহাটির বড়মার যারা ম্যানেজিং কমিটি তাদের মানুষের মনে আপনারা একটা জিনিস ঢেলে দিয়েছেন যে ধর্ম যার যার, বড়মা সবার, আপনারা আসুন প্রত্যেকে। এমনকি এটাও আমি শুনছিলাম যে বড়মার হোমের যে কলা, যা সেইটাও নাকি মানে ওইখানেই শুনছিলাম আর কি, বলছিলেন ওনারা, ওটাও নাকি ভীষণ ভালো, মানে ওটা যাদের নাকি বাচ্চা হয় না ওটা খেলে নাকি মানে হয়, এরকম একটা ব্যাপার। তো এত আপনারা যখন বলছেন বড়মা সম্পর্কে এত জাগ্রত, তাহলে কেন সাধারণ মানুষ যখন যাচ্ছে তাদের সাথে এরকমভাবে মিসবিহেভ করা হচ্ছে? এটা অবশ্যই একটু ভাবার দরকার আছে আমার মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু, এবং প্রত্যেকটা মানুষের যে ভক্তিটা থাকে, যে আস্থাটা থাকে ঈশ্বরের প্রতি, সেখানে কিন্তু কোনো ভেজাল থাকে না। সেখানে কিন্তু কোনো রকম সেলিব্রিটি বা সাধারণ মানুষ তাদের কিন্তু কোনো তফাৎ থাকে না। তাহলে আপনারা কেন সেই তফাৎগুলো এরকমভাবে বুঝিয়ে দিচ্ছেন? এবং এটাও শুনছিলাম মেয়েটা নাকি বলেছে যে ওখানে ওকে বলা হয়েছে তুমি সেলিব্রিটি হয়ে আসো, তারপরে তুমি ভিডিও করবে, এরকম একটা ব্যাপার। মানে বড় মার ছবি বা ভিডিও করতে হলে সেলিব্রিটি হয়ে আসতে হবে, আদারওয়াইজ করা যাবে না। কি অদ্ভুত যুক্তি বলুন তো। সত্যি আমি বড় মাও তো জিনিসটা দেখতে পাচ্ছেন, মানে আমার মনে হয় তিনিও বোধহয় এতে একটু রুষ্টই হবেন যে তার দরবারে যারা ভক্তরা যাচ্ছেন তাদের সঙ্গে ঠিক এরকমভাবে মিসবিহেভ করা হচ্ছে। দেখুন বন্ধুরা, ধর্মকে কেন্দ্র করে এরকম ছোট ছোট ব্যবসা অনেক জায়গাতেই গড়ে উঠেছে, আমরা প্রত্যেকে জানি, কিন্তু মানুষ তবু তার মনের আস্থা থেকে পুজো দিতে যায়। অনেকে ঘরে বসেই পুজো
ঘরে বসেই পুজো করেন, ঘরে ঈশ্বরকে ঘরে বসে ঈশ্বরের আরাধনা করেন, কারণ তাদের পক্ষে ওখানে যাওয়াটা সম্ভব নয় অনেক ক্ষেত্রে, সেটা শরীরের জন্য হতে পারে বা দূরত্বের জন্য হতে পারে, যে কোনো কারণের জন্য। কিন্তু যারা ওখানে পৌঁছচ্ছেন, যারা বড় মার ওখানে যেতে পারছেন, তাদের কেন বড় মাকে একটু শান্তি ভরে দর্শন করা, একটু ঠিকঠাকভাবে পুজো দেওয়া, এটা কেন হচ্ছে না? এটা অবশ্যই আমার মনে হয় ভাবার সময় এসেছে। ভিডিওটি শেষ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওয়। সবাই খুব ভালো